দাউদ নবীর ওইটান দিয়ে এরকম জ্বালাইছে ওসিফের দলে, এইটান দিয়ে অহন এই ইসরায়েলে আইসে ওখরা আইসে সেটা আমরা কোনো জায়গা নাই, তোমরা তো মরুভূমি বেশি, কোনো মতে মাথাটা গুইছে আমরা কয়দিন থাকতাম ফেললে, এরপরে কাম লাগলে আমরা কোনো মতে তোমরা লোকে মিলজিল করে থাম। এখান থেকে জায়গা দিছে বালারে বেলে মুসলমানের মন নরম, অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া অহন আমরা হইয়া গেছি গা অখরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ। ঠিক কিনা? আমরা হইছি অহন অখরা, আমরা ফাও গেছি। আমরা মুসলমানরা হন নিজের বাপদাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে এই জায়গাটা হয়ে গেছে গা আমরা ফাও। আর এখান দিয়ে দখল দিয়া সেটা তখন যায় কুদ্দুরা গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের, ওইটার উপরে আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে এখন শিক্ষা আছে, আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আর যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সারব আমরা কোনো ফাইসা না, তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন ফাইসা না ফাইসা। ঠিক কিনা? বুঝছেন না? একটা কিতাব পড়লে গোসলের যে 3 ফরজ, এটা কিতাবও লেখা আছে। আপনি পারেন না তো কিতাব পড়বেন, না হইলে কোনো হুজুরের কাছে জানবেন, নাইলে মাহফিলও হুজুরে কইব, নাইলে শুক্রবারে জমার খুতবার আগে দিয়ে হুজুরে ওয়াজ করছে, একখানতে না আপনি একখানতে জানবেন। মারফেডেরতে কেউ কোনো ইসলাম শিক্ষা আইয়া নাই, আওয়ার কোনো সম্ভাবনাও। কিন্তু আমরা দেশে আফসোস কি জানেন, আমরা দেশে সব শিখতে চায়, খালি ইসলামটা শিখতে চায় না। আপনি যেমন মোবাইল কোনো আমরা দেশে আগে আসিল না। আমি শুরু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম, তো তখন আমরা এটা এই ফোন টোন বুঝি না, গ্রামের মানুষ নাগাইস্থায়ী। তো যখন গ্রামও গেছি আর এটা কুমিল্লা গেছি, তখন তারা এরকম একটা সাইরকোনাইটা বাক্সর মতো এটা দিয়ে কেরেং কেরেং করতে আছে, কি তার এটা করতেছে এরকম করে গেলে পরে এটার নাম যে টেলিফোন, পরে শিখছি, এই আওয়াজটার সময় জানছি না এটার নাম যে ফোন। তো এটা কিতা করতো আগে এরকম তারলা, এটার ধৈরা সেটা এমনি ধরলে মাইকটারে কি নাড়া দিচ্ছেন আপনি, কি করলেন? এটা বাইরের মাইক দেন, আস্তে 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 আস্তে। এবার তো মাইক খোলার লোক আগের ঝগড়া আছে কথার নমুনা। তোর মাইক দেখবি 20 মজাইতাম, দেখবি আমরা এখনো যাইছি। এবারে সিল্লানের নমুনা তোমার লোকের নমুনা খারাপ, তুমি গাঙ্গের কাছে দিয়ে একটু না মাইক রাস্তা দিয়ে একটু, যে কোনো সময় তোমার থালা দিয়ে হালাই দিতে পারে, বেড়া নমুনা খারাপ। আস্তে আস্তে, হ্যাঁ এটা কাছে আইয়া আস্তে কানে কানে কইলে তো সারে। আপনি যেমনি নদীর হেইফারেতে যাবে সে ফাল দিয়ে উঠছে না, এটা ফাল বলা হয়। তো যখন ফোন বাজছে, এখন এটারে আলগা দেখতে আমি ধরছি, কন্যা জায়গাটা ধরে রাখছি কানের কাছে, আর হুনুন্যা জায়গাটা ধরে রাখছি মুখের কাছে। আইসদেন কি হতেন, আপনারা দিতেই করলেন, আমি তো ধরছি, আপনারা তো দৌড় দিয়ে লইলেন ঘরতে। তারপর আইস দিয়েছে মনে হয় কি তাইটা কি বুদ্ধি মানে, আমি তো ধরছি সাহস করে, তোরা তো কারেন্ট শর্ট করে এই ডরে ধরলিয়ে না হইল তোরা। ঠিক নিও করিম বা সবাই কোন আমি পরে কি তারে কিছুদিন শোনাও জানা বুঝাও জানা, তখন তার এটি বুঝছি না। পরে ওই আরেকজন বুঝের মানুষ আইয়া ঘুরাই দিছে, পরে এরপরে আমি বুঝছি যে এটা দিয়া কোন লাগে, এটা দিয়া কোন লাগে। ভাই সেই মানুষটি তো আমরা, এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝি, ইউটিউব বুঝি, ফেসবুক বুঝে, ইনস্টাগ্রাম বুঝে, তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে, ইমু বুঝে। আমরা এখনো মাটি কাটছে, হেতে বিদেশ গেছে, হেতে ইমুতে এখন কথা কয় চাইয়া চাইয়া। ঠিক নেই? বুঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ, কিন্তু আমরা শিখতাম চাই না। আমরা সব ব্যাপারে শিক্ষা আগে নিতাম চাই, আর ইসলামটারে কোনো মতো জোরাতালি দিয়া আমরা মনে করি আর কয়দিন শৈলালাই কোনো মতে। আব্বা মূল জিনিস যেটা, এইটা আপনি শিখছেন না। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, ডাক্তার বানানো দায়িত্ব না, কন্ট্রাক্টর বানানো দায়িত্ব না, বিধায় বিধায় ঘর তুল্লা দেওয়া দায়িত্ব না, ব্যবসায়ী বানানো দায়িত্ব না। কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাপ হিসাবে আপনার ফুতেরে মুসলমান বানানো আপনার উপরে ফরজ। ঠিক কিনা? এই ব্যাপারে কোনো খবর নাই। ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করায়, প্রাইভেট পড়ায় অঙ্ক ইংরাজি, মক্তবের বেতন হইল মাসে 10 টাকা, এইটা আবার এবার 2.5 বছরের বাহিনী। ঠিক নি রে? গান হিয়ায়
ইংরেজি শিখায়, তারপরে অঙ্ক শিখায়, কত তান শিখাইল আমরা তারা ফলাফাইন্ডে, কোরআন শরীফটা শিখাইল না, ইসলাম শিখাইল না। আফসুস লাগে, আফসুস। এ জাতি আমরা বুঝলাম না। আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়াদৌড়ি, স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়াদৌড়ি। আপনার কপাল খারাপ, আপনার কপাল খারাপ। হইয়া মাশুক তোমার মদিনায়, আশিক হইয়া দরুদ মাশুক তোমার মদিনায়, আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনা। مولانا محمد وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নদী বিস্তৃত কুলুকুলু বেগে বয়ে যাওয়া গোমতী এই বেলাভূমিতে চরের মাঝে সুন্দর একটা গ্রাম নোয়াকান্দি, সেই নোয়াকান্দি পশ্চিম পাড়ায় জামে মসজিদ পরিচালনা পর্ষদ এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি ইসলাম সম্পর্কে সচেতন একটা মানুষ, এই মসজিদ যিনি সূচনা করেছেন, প্রতিষ্ঠা করেছেন, আলহাজ আব্দুল করিম সাহেব। আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি কুমিল্লা ৩ মুরাদনগরের 5 বারের জাতীয় সংসদ সদস্য
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, এলাকার মাটি ও মানুষের নেতা আলহাজ গাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ এশার নামাজের পূর্বে কথা বলেছেন। সমুদর কণ্ঠস্বর আমার আদরের ধন কলিজার টুকরা মুরাদনগর থানা জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা উমর ফারুক আরিফি সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া, বিশেষ বক্তা মাগরিবের পরে যিনি আলোচনা করেছেন হজরত মৌলানা ইমরান হুসাইন পিরোজপুরি, প্রিয় পরিচালক উক্ত মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা আশরাফুল ইসলাম, বিশেষ মেহমান বৃন্দ, উপস্থিত আছেন নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য হজরত মৌলানা ইকরামুল হক মুরাদি এবং পরিচালনা পর্ষদের সদস্য এবং নাগাইশ দরবারের সম্মানিত ট্রেজারার মৌলানা ওলিউল্লাহ বাড়ি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুরাদনগরে অসংখ্য মাহফিল করেছি, নদীর এই পারে ওই পারে, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। এখানে এমন একটা গ্রাম ছিল, এটা আমার জানা ছিল না। আমি আসার পরে চিন্তা করলাম আমার নদীর নামাইতেছে কে, হেগুলদা যখন আইলেতে নামতে আসি, আমি তো কই ব্রিজ তো হেগুল দিয়া কই নামাইতে আছে। পরে আইয়া দেখি মাশাআল্লাহ সুন্দর নদী আছে, এই গ্রাম আছে, একটা মসজিদ একটা আছে, খুব সুন্দর মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। আমরা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের খবরটা আমরা যারা এখানে আছি, আমার কলিজার টুকরা যুবকেরা, আমাকে একটু সহযোগিতা করতে হবে, হ্যাঁ, বিরক্ত করা যাবে না। সবাই তোমরা খেয়াল করে শুনবা, এদিক সেদিক তাকানোর দরকার নাই, কথা বলার দরকার নাই, মনোযোগের সাথে। যেহেতু সব সময় তো আর মাহফিল হয় না, আর এই বছর সামনের দিকে মাহফিল পাওয়ার সম্ভাবনা কম, বৃষ্টি বাদলা হইয়া গেলে আমাদের দেশে তো আর মাহফিল হয় না। তো যদিও একটু সুযোগ আল্লাহ যেহেতু দিয়েছেন, আমরা দুষ্টামি করে এই সময়টা নষ্ট করব না, একটু মনোযোগের সাথে শুনব। তো দাঁড়াই রইছেন, বসলে কোনো আপনার টাকা টুকা দেওয়া লাগবে না, এমনি বসে না। তারা লগে হয়তো টেহা নাই, অনেকে বাসও ওঠে না, টেহার ডরে যাইটা থেকে, এটা এখনও কোনো টেহার টোহা লাগবে না। হ্যাঁ এই তো মাসাল্লাহ তারা দাঁড়িয়ে পড়ছে। একজন লোকও দাঁড়াই থাকে, ওই যে গোলাপি রঙের ছোট হুজুরও বয়লাম, বয়াল কথা বুঝছো না, দাঁড়াই থাকুন যেত না, দইলে বইবা না হইলে বাজ্যে বাগা দুইটার একটা জায়গা না থাকলে না দিলে ইয়া দাঁড়াই থাকবে। হ্যাঁ মাশাল্লাহ সুন্দর, তোমরা পিছন থেকে বসো। হ্যাঁ ঠিক আছে, ওই যে ওইখানে কয়েকজন দাঁড়াই রয়েছেন, বন্যা বসেন, একজন লোকও দাঁড়াই থাকেন না, মনোযোগের সাথে আমরা কথা শুনি। ওই যারা ওই যে ওইখানে ওই তারাও আসেন, কমিটির লোক যারা এখন কোনো কাম নাই, আইয়া পড়েন, খানা দানা বন্ধ করে দেন, পরে খাইয়েন আবার আসেন। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো। হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। তো যেই কথাটা আমি জিজ্ঞেস করেছিলাম, সামনে আমার পাশে যারা আছেন সবাই জবাব দিয়ে। হ্যাঁ, তোমরা এই ছেলেরা এই মোবাইলগুলো বন্ধ করো, দেখছো তুমি ওয়াজ হইতেছে, এখন তুমি মোবাইলের ভিতরে চাইয়া ভিডিও করতে আসো। এটার জন্য এখানে আসা দরকার। ভিডিও তো কোম্পানিগুজ বাজারও খেয়ে ইয়েও করণ যায়, বন্ধ করে নেই যে ভাই,
ভাই মোবাইলটা বন্ধ করুন, সবার মোবাইলগুলো বন্ধ। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন ওয়াজ? অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ। এই যে ভাই, কথা শুনতে হবে তো, বিরক্ত করলে তো ভাল লাগে না, বুঝছেন না? একবার বলবো এক কথা যথেষ্ট। আমি তো আপনাদের শত্রু না, আমার তো কাছের হুজুর পাইবেন কখনো হইলে এটা হাত টানুন লাগবো না, নিচে জায়গায় টানুন, আর আমি নাগাইস তাই বসে কোনো ইচ্ছে কেন? আমরা এক জায়গার লোক না, আমরা মুরাদনগরের লোক, আমরা সীমানাও আছে, বাউনফাড়ার সীমানা আছে না মুরাদনগর লোক? কেন বলে কয় করিম ভাই আসেনি সীমানা? মার হাবা কন, জোরে কন। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমরা যারা এখানে আসছি, মাহফিলের খবর কি আমরা পাইছি না আরো কিছু লোকে পাইছে? পাইছে না? সবাই আসতে পারে না। কেন আসতে পারে নাই? নবীজি বলছেন, এটা বলে ফেলবো। নবীজি কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়। তোমরা হয়তো মনে করতেছো ছেলেরা যে হুজুর আমরা পছন্দ করি, আমরা আইয়া পড়ছি না, এত সুজা না। পছন্দ করলে আইয়া ফরন যেত না, তোমরা আল্লাহ আনছে। সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় ১,৫০০ বছর আগে কইয়া গেছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে লাভ দিতে চায়, খেয়াল করেন, করে মনোযোগে সুন্দর করে আরাম করে বসো, এভাবে বসে না বাবা, সব শিখতে হবে তো। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, অর্থাৎ আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই দ্বীনের সঠিক বুঝের জন্য আমাদের দেশে অনেকগুলো মাধ্যম আছে। মাধ্যম দেখি কি? মাদ্রাসা, দ্বীন বুঝার জন্য মাদ্রাসা, কোরআন শরীফ মুখস্থ করার জন্য মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেবের খুতবা, এই মাহফিলের আলোচনা, বিভিন্ন ধর্মীয় কিতাব। সুবহানাল্লাহ না কেন? এইগুলো হইল, অতিরিক্ত আওয়াজ করবেন না, এইগুলো হইল দ্বীন বুঝার জন্য মাধ্যম। আপনি বুঝেন না, একটা কিতাব পড়লে গোসলের যে 3 ফরজ, এটা কিতাবও লেখা আছে। আপনি পারেন না তো কিতাব পড়বেন, না হইলে কোনো হুজুরের কাছে জানবেন, নাইলে মাহফিলও হুজুরে কইব, নাইলে শুক্রবারে জমার খুতবার আগে দিয়ে হুজুরে ওয়াজ করছে, একখানতে না আপনি একখানতে জানবেন। মারফেডেরতে কেউ কোনো ইসলাম শিক্ষা আইয়া নাই, আওয়ার কোনো সম্ভাবনাও। কিন্তু আমরা দেশে আফসোস কি জানেন, আমরা দেশে সব শিখতে চায়, খালি ইসলামটা শিখতে চায় না। আপনি যেমন মোবাইল কোনো আমরা দেশে আগে আসিল না। আমি শুরু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম, তো তখন আমরা এটা এই ফোন টোন বুঝি না, গ্রামের মানুষ নাগাইস্থায়ী। তো যখন গ্রামও গেছি, আর এটা কুমিল্লা গেছি, তখন তারা এরকম একটা 4 বাক্সর মতো এটা দিয়ে কেরেং কেরেং করতে আছে। কি তার এটা করতেছে এরকম করে গেলে, পরে এটার নাম যে টেলিফোন, পরে শিখছি, এই আওয়াজটার সময় জানছি না এটার নাম যে ফোন। তো এটা কিতা করতো আগে, এরকম তারলা এটারে দৈরা সেটা এমনি ধরলে মাইকটারে কি নাড়া দিচ্ছেন আপনি? কি করলেন? এটা বাইরের মাইক দেন, আস্তে 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 আস্তে। এবার তো মাইক খোলার লোক আগের ঝগড়া আছে, কথার নমুনা। তোর মাইক দেখি 20 মজাইতাম, দেখবি আমরা এখনো যাইছি। এবারে সিল্লানের নমুনা, তোমার লোকের নমুনা খারাপ, তুমি গাঙ্গের কাছে দিয়ে না, মাইক রাস্তা দিয়ে যে কোনো সময় তোমার থালা দিয়ে হালাই দিতে পারে, বেড়া নমুনা খারাপ। আস্তে আস্তে, হ্যাঁ, এটা কাছে আইয়া আস্তে কানে কানে কইলে তো সারে। আপনি যেমনি নদীর হেই ফারেতে যাবে, সে ফাল দিয়ে উঠছেন, এটা কপাল বলা হয়। আমিন কন, জোরে কন। আমরা বাইরে তো আওয়াজ শুনানোর দরকার নেই। এই ছেলে, কয়বার বলছি বাবা, এত সুন্দর করে বলার পরে তুমি যদি বিরক্ত করো, তখন তো আর ধমক দিতে ইচ্ছা করে। তোমার তো অসুন্দর করে বলি নাই আমি, এর আগে অনেক সুন্দর করে বলছি। বেয়াদবি পছন্দ না, দুষ্টামি করবা পছন্দ করি, কিন্তু বেয়াদবি করবা না। বেয়াদবি সাংঘাতিক খারাপ জিনিস। দুষ্টামি আমি পছন্দ করি, বাচ্চারা দুষ্টামি করবেই, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আমিন কন, জোরে কন। মাইকটা আপনি কুয়া দেওয়াইয়েন না, আপনার মাইক ঠিক রাখেন। আপনি কুয়া দেওয়াইতে হবে কেন?
মাইকের সাউন্ড বাড়ানো মানে কি কুয়া দেওয়া? সবাই কর আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যাকে ওই যে বুঝনটা দিনটা বুঝন, তো না বুঝলে তো সবে শেষ। তো যখন ওই মোবাইল ফোনটা এবার তো আমরা ওয়াশ করতাম, দিত না তো। তোমার মাইক কুয়া দেয় কেন? স্মুথ করো আওয়াজটা। সবাই কোন আলহামদুলিল্লাহ। তো যখন ফোন বাজছে আরো কমাও। তুমি যেন কুয়া না দেয় এটা ঠিক করো না বাবা। তুমি সাউন্ড বাড়াইলে কুয়া দিবে কেন মাইক? কুয়া পর্যন্ত নাও কেন, আর এক পর্যন্ত যেতক্ষণ ফরো বাড়াও। তুমি তো নতুন মাইকম্যান না, তুমি তো পুরান মাইকম্যান। তোমার মাইকও তো ভালো মাইক, এই যে কুয়াত লয়ে দিক দেখো। সবাই কোনা আমিন। তো যখন ফোন বাজছে, এখন এটারে আলগা দেখতে আমি ধরছি, কন্যা জায়গাটা ধরে রাখছি কানের কাছে, আর হুনুন্যা জায়গাটা ধরে রাখছি মুখের কাছে। আইসদেন কি হতেন, আপনারা দিতেই করলেন, আমি তো ধরছি, আপনারা তো দৌড় দিয়ে লইলেন ঘরতে। আইস দিয়েছে মনে হয় কি তাই না, কি বুদ্ধি মানে। আমি তো ধরছি সাহস করে, তোরা তো কারেন্ট শর্ট করে ডরে ধরলিয়ে না তোরা, ঠিক নিয়ে করিম বা সবাই কোন আমিন। পরে কি তারে কিছুদিন শোনাও জানা বুঝাও জানা, তখন তার এটি বুঝছি না। পরে ওই আরেকজন বুঝের মানুষ ইয়া ঘুরাই দিছে, পরে এরপরে আমি বুঝছি যে এটা দিয়া কোন লাগে, এটা দিয়া ভাই। সেই মানুষটি তো আমরা, এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝে, ইউটিউব বুঝে, ফেসবুক বুঝে, ইনস্টাগ্রাম বুঝে, তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে, ইমু বুঝে। আমরা এখনো মাটি কাটছে, হেতে বিদেশ গেছে, হেতে ইমুতে এখন কথা কয় চাইয়া চাইয়া, ঠিক নেই? বুঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ, কিন্তু আমরা শিখতাম চাই না। আমরা সব ব্যাপারে শিক্ষা আগে নিতাম চাই, আর ইসলামটারে কোনো মতো জোরাতালি দিয়া আমরা মনে করি আর কয়দিন চলালাই কোনো মতে। আব্বা মূল জিনিস যেটা, এইটা আপনি শিখছেন না। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, ডাক্তার বানানো দায়িত্ব না, কন্ট্রাক্টর বানানো দায়িত্ব না, বিধায় বিধায় ঘর তুল্লা দেওয়া দায়িত্ব না, ব্যবসায়ী বানানো দায়িত্ব না। কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাপ হিসাবে আপনার ফুতেরে মুসলমান বানানো আপনার উপরে ফরজ, ঠিক কি? এই ব্যাপারে কোনো খবর নাই। ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করায়, প্রাইভেট পড়ায় অঙ্ক ইংরাজি, মক্তবের বেতন হইল মাসে 10 টাকা, এইটা আবার এবার 2.5 বছরের বাহিনী, ঠিক নি রে? গান হিয়ায়, ইংরেজি শিহায়, তারপরে অঙ্ক শিহায়, কত তান শিখাইল আমরা তারা ফলাফাইন রে। কোরআন শরীফটা শিখাইল না, ইসলাম শিখাইল না। আফসুস লাগে, আফসুস। এ জাতি আমরা বুঝলাম না। আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়া দৌড়ি, স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়া দৌড়ি। আপনার কপাল খারাপ, আপনার কপাল খারাপ। তবে যারা এই পথে আসছে তাদের কপাল খারাপ না। 2 লাখ টাকা কামাই করে মাসে এবার আর সংসার চলে না, আর হুজুরে 5,000 টাকা বেতন পাইয়া মাশাআল্লাহ বালা চলতে আছে। সুবহানাল্লাহ। ওই যে বরকত, বরকত। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। এই প্যান্ডেলে এই প্রচণ্ড গরমের মাঝে সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে আপনারা যারা এসে গেছেন, ওই হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। জান্নাত দিতে চান বইলা আমি মুশতাক ফয়েজির মাধ্যমে নোয়াকান্দির মানুষের সৌজন্যে আব্দুল করিম সভাপতি সাহেবের সভাপতিত্বে আপনাদেরকে দিন বোঝার জন্য আমার আল্লাহ একটু সহজ করে লাইন করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সুযোগ। এই যে তোমরা এখন আইছো ফলাফাইন, এই ফলাফাইন তো রাস্তায় রাস্তায় আডে ঘুরে, খের বুড়ার সিফাত, কলা বুড়ার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালায়, এই ঘন্টার পরে ঘন্টা নষ্ট করে।
আর আমার কলজার টুকরাডি যেই ফলাফাইন আমি তো দেখি, আমি তো এই বাংলাদেশের মানুষ, আমি তো আর বিদেশ থেকে আইছি না, এই ফলাফাইন দিয়ে এইরকম ফলাফাইন দিয়ে কিন্তু আল্লাহ তাদের লই আইসে মাহফিল, দিনের একটা সঠিক বুঝ দিছে। কোনটার উসিলায় কোনটায় আল্লাহ হেদায়েত দিয়ালে বুঝন বড় মুশকিলও। যদি আল্লাহ আল্লাহ কইরা কোনো মতে একটা এই মনটার ভিতরে একটা পরিবর্তন আইয়া পড়ে, এই ফলাফাইন দিয়েও মনে করতে পারে আরে হেলায় তো অনেক সময় নষ্ট করলাম রে, আমরার মতো বয়সের ফলাফাইনও তো মরে, আমরা যেহেতু অক্ষরে বুড়ো হইয়া মরাম এটার তো কোনো গ্যারান্টি নাই। এতে সুইটটা ফলো হতো মইরা জিজ্ঞায়, লগের ফলাফাইনও তো কত শুনছি মইরা গেছে গা। আমি যদি মইরা জিজ্ঞাই এদূর বুঝ দইছে গোনা কারে কয় সোয়াব কারে কয়। আমি যদি এই গোনা করতে করতে মারা যাই তাইলে আমার মৃত্যুর পরে আমার কবরটা যখন জাহান্নাম হইব আমি তো সহ্য করতাম পারতাম না, ঠিক কিনা কম? এই পরিবর্তনটা যদি আপনাদের ভিতরে আইয়া পড়ে, এই চিন্তাটা যদি আইয়া পড়ে, আপনারা হয়ে যাবেন গা সোনার মানুষ, আপনারা হয়ে যাবেন গা আল্লাহর অলি। জোরে কোন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, এর জন্য চেষ্টা করতে হবে। আমি কোনো এতে বাদ্য ওয়াজ শোনাইতাম পারতাম না, আপনার আর বাদ্য ওয়াজ শোনানো সম্ভব না। তারা গ্রামবাসী আপনার ঘরে ঘরে গিয়ে ওয়াজের ব্যবস্থা করতে পারতো না। ব্যবস্থা হইব আর আপনারা চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, বুঝতে গিয়া মাহফিলও যায়, বুঝনের লেগে মসজিদও যায়, বুঝনের লেগে মক্তব্য যায়, বুঝনের লেগে মাদ্রাসাত ভর্তি হয়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, আমার ইসলামটারে মানতে চায়, আমার ইসলামটারে বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই শোনো, নোয়াখালী মাহফিলও যারা আইছো, তোমরারে কইতে আছি শোনো, আমি আল্লাহ ওয়াদা করতে আছি। সুবহানাল্লাহ কেন? আমি আল্লাহ ওয়াদা করতে আছি। আমরা জিজ্ঞাসা আল্লাহ কি ওয়াদা? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে তোমরা যখন নাইমা লাইছো, আমি তোমরারে ফেরত দিতাম না। আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমার ইসলামটা বুঝার জন্য যত রাস্তা আছে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সবগুলা রাস্তা আমি তোমাদের জন্য সহজ করে দেব। তাই আমার কথা না আল্লাহর কথা? আমি হইলাম মাইক, আমার মুখে দিয়ে এমনি কইছি আর কি, কিন্তু কথা কা? এটা কি আমার কথা? একটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ কইছে এইরকম যদি তুমি নাইম মালাও আমি তোমার সহজ কইরা দেব। তোমার দায়িত্ব হলো নাইম মালাও, ফারনের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ না? তোমার নাম হইল নাইম মালাও, ফারন এবো কারা? আল্লাহ। ফারন ইব আল্লাহ। আমরা দায়িত্ব হলো শুরু করো, শেষ করাইব কারা? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল করিম ভাই মাত্র 3-4টা লাইন কইছে। এই 3-4টা লাইন দিয়া আমি 60 দিন ওয়াজ করতাম ফারাম, 60টা মাহফিল আমি ওয়াজ করতাম ফারাম। উনি যে 60টা লাইন কইছে তাড়াহুড়া কইরা, এই 60টা লাইনে 60 দিনের ওয়াজ করণ যায়। অনেক মূল্যবান কথা উনি 60টা লাইনের ভিতরে কইয়া লাইছে। ভাইও, এই কথাটা আমি বুঝাইয়া কইতে আসি। উনি কইছে প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় ডাক দিলে যেন নাই মালাইতেন পারেন। অর্থাৎ কি? আপনারা ডাক দিয়া রেডি থাকো, যে কোনো সময় মুরাদনগর যাওন লাগতে পারে। এর মানে কি? আপনি গোসল কইরা পাঞ্জাবি গাও দিয়া বইয়া রইছেন, অথবা গঞ্জি গাও দিয়া পাঞ্জাবিটা আত লইয়া বইয়া রইছেন, বাইসাবে ডাক দিবা আমি মুরাদনগর যাই, এটারে কয় রেডি হওয়া। তাইলে আপনি রেডি থাকেন, যে কোনো সময় এমন একটা দিন আইতে পারে যেই যখন ফিলিস্তিনে আইয়া পড়ছে, যেইটা আরাকানে আইয়া পড়ছে, যেইটা আইয়া পড়ছে কাশ্মীরে। এমন একটা দিন আমাদেরও আসতে পারে, ফিলিস্তিনে যেমনে মানুষটিরে মারতে আছে, এমনি যদি আমরারে মারা শুরু হয়, তাইলে একটা ডাক আইতো পারে যে আর মার খাইতাম না, চলো আমরাও ফিরা দাঁড়াই। এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা হেইফারও গেলে কোম্পানিগঞ্জের দ্বারা ফাতা করে দিয়া দিব। আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্দির তারা মাইর খাওয়ান নাকি?
মুরাদনগর এগুলো গেলে তার একটা দৌড়ান দেওয়া দেয়, এগুলো দেওয়া নদী ফর হইলে তার একটা দৌড়ান দেওয়া পর ফানিতে নামাই দেয়। তো আমরা নোয়াকান্দির তার একদিন সেই থাকে সাকে কিতা প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ান দেওয়া দেয়, দুটো ফিটা দিয়া দেয়, আর যা লাডি লইয়া বইয়া থাক ফানির তো। এবার যখন দৌড়ান দিতে হয়েছে তারও রক্ষা করেছে, হ্যাঁ তারা কয়তো আইব, সমস্যা নাই, তোমরা আইবা যাইবা, অসুবিধা কি? ফিটটা মজা খাইয়া লাইলে ফিরতে সুবিধা, উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজ হেন শেষ। ঠিক নি রে? আবার নি তোমরা মনে করো হুজুরে তোমরা লাগাই দিয়ে না গেল, না থামাই দিয়া গেছি, লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আছে। কাফেরেরা আমরা মারতে মারতে মজা পাইয়া লাইছে, ঠিক কিরকম? তারা সাংঘাতিক মজা পাইয়া লাইছে আমরা রে, তারা সুন্দর লাগে মারতে। আমরা যে সাইডে এই সাইডে আমরা ফলাফান দিয়ে মরে, তার কাছে আনন্দ লাগে, তারা ভিডিও করে। ১,৫০০ বছর আগে এই মক্কার জমিনে কাফেরেরা এই কাম করছে। কাফেরেরা এমন খারাপ মানুষ আছে, বাচ্চা গর্ভবতী মহিলারে দৈরান্ত গরিব মানুষ দেখা আন্য সেটা কয়েক বন্ধু মিল্লা মদ খাইতো, কয় ফ্যাটের ভিতরে বাচ্চা থাকে লো চাই, তো চাইব কেমনে? তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফ্যাটলা, এই বাচ্চা মহিলার আইনা সেটা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাটতে লাইতো, বাচ্চারা ছটফট ছটফট করে মরতো, তারা মদ খাইতে খাইতে হাসতো, কেমনে থাহে চাইতো। আজকে এই ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুল্লি দিলে মারা যায়, কেমনে বুমটা হালাইলে বাড়ি ঢেবারে উড়া যায়। আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে, আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে, ঠিক কিনা কম? কত সহ্য, কত সহ্য, সহ্যটা কত করণ যায়। বেড়া তোরা ইসলি ওখরা এই ইসরায়েলের ইহুদিটি এটাই ছিল, আমরা এখনো কোনখানো জায়গা পায় না। হিটলারে মারতে মারতে সুইরা লাইছে, এখান এই হিটলার ইহুদি যেহানো পাইছে কুবাইয়া 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 2 টুকরা করে লাইছে, গুল্লি মাইরা লাইছে। কয়টা রাইকা গেছে হিটলারে, পরে যাইতে কইয়া গেছিল মরণের আগে দিয়া, তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ, ইহুদিদের মারলাম কেড়ে, এর লিগা কয়েকটা রাইখা গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ। এখন আমরা হারে হারে টের পাইতাছি, আমরা চিল্লাইয়া কইতে আছি, আহারে মারতো যখন লইছি সবজির যদি সমান করে লাইতো বালা আছে। এই কয়টা যে রাইখা গেছে বুঝনের লেগা, এই কয়টায় তো আপনারা জ্বালাই আংরা বানাই লইতে আছে। এই মুসা নবীর এখানে সারা জীবন জ্বালাইছে ইহুদি, সারা জীবন জ্বালাইছে। কইতাছে কয় আমরা কাম করে খাইতাম পারতাম না, কোরআন শরীফের ঘটনা, আমরা কাম করে খাইতাম পারতাম না, আপনার আল্লাহরে কোন খানা দিত। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই ব্যাহতের উম্মতি লইয়া বিপদে আছি, ওখানে এইটা এইটা কয় কিতা করতা, কয়টা সহাল থেকে খানা পাইবা। সহালে গিয়ে উঠটা দেহে পাখির ভুনা মাংস, তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন, দুধের চাইতে সাদা, চিনির চাইতে মিষ্টি, এইরকম জিনিস পইড়া রয়েছে, এইটা রেডি খাইতো। আবার এরপরে গিয়া আপনার পাখির বোনা গুস্ত খাইতো। মুসা নবী কইছে সব খাইতে পারবা, জমাইতে পারতা না। প্রত্যেকদিন সহালাইব জমাইবা ঘিরতা, যে দূর লাগে দূর রাখবা, এরপরে পাইতা না। এইটা আবার সন্দেহ যদি ফরে দিয়ে আবার না দেয়, যদি আটকা বন্ধ করে আলা কয়টা ডিব্বার পিছিয়ে বইটা রাখলে খুলে খুলে মসমস খাইতাম, ভালো আছিল না। এই চিন্তা করে তাই না যেদিন জমাইছে পরের দিন দেখে খানা পেট। ও শিববার দল কয় না করছে কথা না শুনবি, কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয় না। এটা যখন জমান শুরু করছে, আল্লাহ কয় কথা যখন শুনছো না বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ কেন কেন? এই ইহুদির দলে, এই অসভ্যের দলে সারাটা জীবন সব নবী ডিরে জ্বালাইছে, অনেক নবী এই অসভ্যের দলে হত্যা করছে। নাউজুবিল্লাহ কইতেন না? দাউদ আলাইহিস সালাম তো আরো আংরা করে লাইছে জ্বালাইয়া, এটা পরে কইতে আসি, মুসা নবীটা আগে কই আমি। দাউদ নবীর ওইটান দিয়ে এরকম জ্বালাইছে এই অসভ্যের দলে, এইটান দিয়ে অহন এই ইসরায়েলে আইছে ওখরা আইয়ে সেটা কো আমরা কোনো জায়গা নাই, তোমরা তো মরুভূমি বেশি, কোনো মতে মাথাটা গুইছে, আমরা কয়দিন থাকতাম ফেললে এরপরে কাম লাগলো, আমরা কোনো মতে তোমরা লোকে মিলজিল করে থাম। এখান থেকে জায়গা দিছে বালারে বেলে মুসলমানের মন নরম। অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া, তখন আমরা হইয়া গেছি গা অখরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ, ঠিক কিনা? আমরা হইছি হন অখরা, আমরা ফাও গেছি, আমরা মুসলমানরা হন নিজের বাপ দাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে এই জায়গাটা হয়ে গেছে গা আমরা ফাও। আর এখান দিয়ে দখল দিয়া সেরা তখন যায় কুদুরা, গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের, ওইটার উপরে আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে
এখন শিক্ষা আছে। আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আপনি যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সারবো আমরা কোনো ফাইসা না, তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন ফাইসা না না ফাইসা, ঠিক কিনা?